এটা হচ্ছে শাড়িতে পুরো কারচুপি কাজ হচ্ছে। আর এটার সময় লাগে নির্ধারিত কারিগরের উপরে। হ্যাঁ, যদি 5টা কারিগর একসাথে বসে তাহলে এই ডিজাইনটা কমপ্লিট করতে আপনার 2 দিন সময় লাগে। আর হচ্ছে কি, যদি আমার কারিগরের সংখ্যা যদি আমার 10 জন একটা শাড়িতে বসে, দেখা যায় আমার এই শাড়িটা একদিনে কমপ্লিট হয়ে আসবে। এই কাজটা আমরা অন্তত আমি শুরু করেছি প্রায় 30 বছর। আর যখন থেকে শুরু করেছি আস্তে ধীরে এগুলার চাহিদা দিনে দিন বেড়েই চলেছে। এখন বর্তমান চাহিদা এত বেড়েছে, এটা এখন মেশিন হয়ে গেছে, যেটা নাকি বড়সড় আকারে এটা মেশিনে চায়নাগুলো এটা বানিয়েছে। কিন্তু ওটা চায়নার মেশিনগুলি যে কাজগুলি যেটা হয় বেশি একটা টেকসই না বললেই চলে। কারণ হচ্ছে কি, আমরা যেটা হাতে যেটা কাজ করি, এই যে আমরা কাজের শেষে যেটা একটা গিট বলি, এটাকে সুন্দর করে এটাকে একটার সাথে একটা সুতো দিয়ে আটকেই দিই, যেটা নাকি লং লাস্টিং। এটা আপনার কাপড় যেভাবে ওয়াশ করেন তারপর ব্যবহার করেন, কিন্তু কাজগুলি ছুটে যাওয়ার মতো কোনো অপশন নেই। এই কাঁচামাল মূলত আমরা যেটা খুচরা আনি, তো এগুলা হচ্ছে আপনার আমাদের এলাকায় পাওয়া যায়, অথবা আমরা নিউ মার্কেট অথবা মিরপুরে যেই বড় দোকানগুলি আছে আমরা ওখান থেকে নিয়ে আসি। ইন্ডিয়ার তুলনায় আমাদের কাজের মান অবশ্যই ভালো। ওখানে যেহেতু ওরা নিজে মেটেরিয়ালগুলি বানায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলাদেশে মনে করি কি ইন্ডিয়া খুব চিপ রেটে পাওয়া যাচ্ছে, আসলে কিন্তু না। তো ওই ক্ষেত্রে আমাদের এখানে কাজের কোয়ালিটি মাশাআল্লাহ ইন্ডিয়ার তুলনায় কম না। আমরা A1 কাজ দিয়ে থাকি। আমরা অর্ডারগুলো, একটা কাস্টমার আমাদের দোকানে আসলেন, উনি বললেন যে আমাকে কারচুপি কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওনার কাছে আগে জেনে নিই যে আপনার কী নিয়ে কাজ করতে চাচ্ছেন, শাড়ি অথবা কামিজ। উনি যেভাবে বললেন না আমি একটা শাড়ি করতে চাচ্ছি, তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ডিজাইনটা আমরা ওনাকে দিয়ে থাকি যে আমাদের কাছে এই ডিজাইনটা আছে, খুব সুন্দর হবে, তা আপনি এটা এইভাবে বানাতে পারেন। তারপরে অনেক সময় দেখা যায় ওনারা ডিজাইন নিয়ে আসেন, আমাদেরকে এটা সেম বানাই দিতে হবে। তো আমরা বলি ওকে ডান। প্লট রেডি, আপনি রেডি তো? এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে, যেমন ইনি কাস্টমার আমার খুব একটু গর্জিয়াসভাবে চেয়েছেন, সেই কারণে আমরা এই আঁচলে এভাবে বিভিন্ন কালার পুঁতি দিয়ে আমরা এই ডিজাইনটা করেছি। এটা হচ্ছে বুকের পছন্দটা, যেটা নাকি এভাবে বুকের উপরে থাকবে। উনি কিছুটা মডিফ করে ডিজাইনটা উনি করিয়েছেন নিজের পছন্দের মতো। প্রত্যেকটাই সুন্দর করে এখানে পিটানো সুতা দিয়ে কাজ করা, যেটা নাকি আমরা আয়রন করলেও এই কাপড়টা নষ্ট হবে না, কাজ খুলে যাবে না, এই গ্যারান্টি আমরা দিয়ে থাকি। আমরা এটা শাড়ি বানাচ্ছি, কাপড়টা হচ্ছে কাস্টমারের। আমাদের কাস্টমার কাপড়টা নিয়ে আসছেন, উনি কাপড়টা দিয়েছেন, আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে ওনার হাতে আমরা বুঝিয়ে দেব। শুধু আমাদের মেকিং চার্জটা যেটা হয়, এটা আমাদের কস্টিং পড়েছে এটা আপনার 16,000 টাকা। তাঁতের শাড়ি আমাদের এখানে চল ভালো। মাসলিন কাপড়ে আপনার কারচুপির কাজটা খুব সুন্দর বসে। আর প্রায় কাস্টমাররা আপনার মাসলিন কাপড়ই বেশি চয়েস করে থাকে। আর মাসলিন কাপড়ে যেমন একটা কাজ করলাম আমার, এমন কোনো শাড়ির আপনার মজুরি পরে দেখা যায় 30 থেকে 35,000 টাকা। সেক্ষেত্রে দেখা যায় মাসলিন কাপড় ছাড়া অন্য কোনো কাপড় যেটা হয় একদম কম দামের মধ্যে যেটা হয়, তো ওটার সাথে মানানসই হয় না। তো মূলত এই জন্যে কাস্টমারগুলো মাসলিন কাপড়টা বেশি পছন্দ করে থাকেন। প্লাস ইদানিং আপনার 1-2 বছর যাবত দেখা যাচ্ছে বেশিরভাগ আপনার যেটা জামদানি আমাদের বাংলাদেশে মেক, তো জামদানির মধ্যে অনেকে একটু গর্জিয়াস করার জন্য ওটা হচ্ছে যে আমরা কারচুপি কাজটা করে দিচ্ছি জামদানির মধ্যে। তো অনেকে শখ করে জামদানির মধ্যেও কাজ করে নিচ্ছেন আমাদের কাছ থেকে। আমরা বেশি কাজ করে যাচ্ছি আপনার শাড়ির মধ্যে। হ্যাঁ, মাসলিন আর জামদানি দুটোই অ্যাভারেজে চলতেছে। গুগল থেকেই দেখে আসছি। গুগলে ওনাদেরকে অনেক সাজেস্ট করা হয়, রিভিউ অনেক ভালো। আর ছবিতে দেখেছি যে এরকম কাজগুলো অনেক ভালো ফিনিশিং দেয়, তারপরে আপনার ম্যাটেরিয়ালগুলো ভালো ইউজ করে। আর হাতের কাজের জন্য তো আসলে জেনেভা ক্যাম্পটা এমনিতেই একটু পপুলার, তো ওনাদের নামটা বারবার আসছে, সবাই দেখে ওনাদেরকে রেকমেন্ড করে, এই জন্যই আসলে আসা। মান তো খুবই ভালো, কোনো সন্দেহ নেই, কারণ আমরা এখানে এমনিতে অনেক বছর ধরে থাকি, দেখি সবসময় ওনাদের কাজ। এটা মান খুবই ভালো। হাতে যখন কাজ করে এটা খুব সূক্ষ্মভাবে করে, একটা একটা করে বিড লক করে। এটার আপনার ফিনিশিংটা যেমন ভালো থাকে, এটার ডিউরেবিলিটি ভালো থাকে, কিন্তু যখন মেশিনে হয় তখন এটা খুব ফাস্ট হয় কাজটা, আর এটার পিছনের ফিনিশিংটা খুব একটা সুন্দর আসে না সব সময়। আর আপনার এটা খুব বেশি দিন টেকসই হয় না। কাজ হিসেবে আমার কাছে মনে হয় দাম ঠিকঠাকই আছে, এটা আসলে খুব বেশি দাম বলার সুযোগ নাই, কারণ এটা হাতে কাজ তো অনেক কষ্টের একটা কাজ অবশ্যই। আর মেশিনে করলে অবশ্যই কম হবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওখানে মানুষ হাতে কাজ করতেছে না। আমাদের কাজের মানে গ্লেস ফিনিশিং মেশিন জীবন দিতে পারবে না। একটা কাস্টমারের যে ওই ফুলটা আমার পছন্দ হয় নাই, সে ফুলটা আমরা খুললা আরেকটা ফুল
তৈরি ওনার মতন মনের মতন কইরা দিতে পারবো, কিন্তু মেশিন সেটা জীবনেও পারবে না।